পর্নোগ্রাফি। এই পর্নোগ্রাফি শুধুমাত্র শারীরিক সম্পর্কের নাম নয়। আজকে আমাদের সমাজে এই যে সিরিয়াল, নাটক এবং টিভির মাধ্যমে যেগুলা দেখতে পাচ্ছি, কিয়ামতের আগে জেনা ব্যভিচার বেড়ে যাবে আমরা জানি। জেনা মানে কি? শুধুমাত্র শারীরিক জেনা, চোখের জেনা হতে পারে, হাতের জেনা হতে পারে, পায়ের জেনা হতে পারে, অন্তরের জেনা হতে পারে। আজকে পরিবারের সকল সদস্য একসাথে বসে এই জেনায় লিপ্ত, পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে বাবা অন্তরে যে কল্পনা করে, সন্তান অন্তরে একই কল্পনা করে, মা অন্তরে একই কল্পনা করে। সবাই একই সাথে আজকে পর্নোগ্রাফির সাথে জড়িত, সবাই একই সাথে আজকে জেনায় জড়িত, সবাই একই সাথে আজকে বাবা যেমন জড়িত, মাও জড়িত, সন্তানও জড়িত, অর্থাৎ সপরিবারে একসাথে বসে বসে আজকে জেনায় লিপ্ত হয়। এই জন্য সর্বোপরি আমাকে আপনাকে এমন উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছানোর জন্য যে শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যে শিক্ষা ছিল মদিনার শিক্ষা, যে শিক্ষা ছিল মক্কা বিজয়ের পরের শিক্ষা, সেই শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য একটা উত্তম পরিবার প্রয়োজন। যে পরিবার হবে রাসূলের আদর্শে আদর্শিত পরিবার। বৃষ্টির মাধ্যমে যেমন মৃত জমিন উর্বর হয়, তেমন আমাকে আপনাকে এই মরে যাওয়া, অর্থাৎ আমাদের মাঝে যে সুন্নতের লেশ মাত্র নাই, আমাদের মাঝে যে তাওহীদের লেশ মাত্র নাই, আমাদের পুনরায় উজ্জীবিত করতে হবে। মাছ যেমন পানি পেলে তারা সুন্দর করে সেখানে নড়াচড়া করতে পারে, সজীবতা তার মধ্যে ফিরে আসে, সেম একইভাবে আমাদের পরিবারে নতুন করে কোরআন ও সহিহ সুন্নাহর ইলম অর্জনের মাধ্যমে, জ্ঞান প্রদানের মাধ্যমে আমাদের পরিবারটাকেও এমন ভাবে ফিরিয়ে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। তা না হলে আপনি রাস্তাঘাটে চলবেন, দেখবেন আগামীর একটা ভবিষ্যৎ প্রজন্ম আসবে যাদের মেধা নাই, যাদের চোখের দৃষ্টিশক্তি কম, যাদের কানের শ্রবণ শক্তি কম, যাদের সৃজনশীলতা শক্তি কম, যারা মানুষের সাথে মিশা পছন্দ করে না, যারা সবসময় মাদকতার সাথে জড়িত, যারা সবসময় নেশা জাতীয় দ্রব্যের সাথে জড়িত। দেখবেন এদের বাবা এদের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু এরা বাবার সামনে সিগারেট খায় আর বাবার মুখের দিকে ধোঁয়া ছেড়ে দেয়। তাহলে বলেন তো, এরা কি কখনো বাবাকে মূল্যায়ন করে? এরা কি কখনো আলেম ওলামাকে মূল্যায়ন করে? তাহলে আগামীর প্রজন্ম, আগামীর ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। আর এই সামাজিক অবক্ষয়ের আমি তো কোনো পয়েন্টে ঢুকতে পারলাম না, তবে সংক্ষিপ্ত আকারে শুধু পয়েন্টগুলো আপনাদের বলে যাচ্ছি, আপনারা মনে রাখার চেষ্টা করবেন। অনরবি একটি ইসলামিক প্ল্যাটফর্ম, সত্যের দিকে চিরশান্তির পথে থাকিতে চায় সবার শীর্ষে।